ননদিনী আসছে। কি? হে ভগবান! আরে আমাদের না, শাশুড়ি মায়ের। কি বলিস? দাঁড়া, আমি শাশুড়ি মাকে খবরটা দিয়ে আসি। মা, 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 কি হয়েছে? শান্তিতে একটু শুতেও দিবা না? মা, ননদিনী আসছে। হ্যাঁ, কি বলছো? তাড়াতাড়ি বরণডালা সাজাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি সাজাচ্ছি। আরে আসুন আসুন। মা, চলে এসেছে। মা, 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 তোমরা ভয় পেও না, সামনে জমকে দেখে অজ্ঞান হয়ে গেছে। ঘরে নিয়ে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। এই তুই মায়ের কাছে যা, আমি এখানে দাঁড়াচ্ছি। ঠিক আছে। दीदी वाह दीदी আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। আরে না সরি, আর 1 ঘন্টা আগে ডাকলে বাঁচাতে পারতাম। আরে ডাক্তারবাবু, পেশেন্ট এটা না, পেশেন্ট ঘরে। চলুন চলুন। ये सब क्या देखना पड़ रहा है। না, পেশেন্ট খুব ক্রিটিক্যাল। 7 দিন বিছানা থেকে উঠতে দেবেন না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। দিন, এবার আমার ফিসটা দিন। ফিস ফিস তো পেশেন্টই দিয়ে দিল। বৌদি, এইবার কি হবে? যাও, সবার জন্য রান্না করো গা। বৌমা আসতে, আমি কি তোমার মতন হাঁটতে পারি? আমার বয়স হয়েছে না? আপনিই তো বলেন আপনার নাকি এখনো বয়স হয়নি, আপনি এখনো চুরি আছেন। বৌমা তুমি বাড়িতে যাও, আমি একবারে মুদিখানা করে আসছি। ঠিক আছে। তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। তোর হাতে আর বেশি সময় নেই। তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। কিসের কথা বললো সাধু বাবা? আর মাত্র 1 ঘন্টা? তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। এ কি মা, এত চিন্তা করছেন কেন? কি হয়েছে? তুমি চলে আসার পরে সাধু বাবার সাথে দেখা হয়েছিল, বললো তোর হাতে আর বেশি সময় নেই, মাত্র 1 ঘন্টা আছে। কিন্তু কেন বললো সেটাই বুঝতে পারছি না। তুমি আসো, আসো আমার সাথে। মা, আপনি খাটের নিচে ঢুকুন। আমি না আসা অব্দি বের হবেন না। সাধু বাবা, বল। অপরাধ নেবেন না, আপনি আমার শাশুড়ি মাকে বলেছেন আর 1 ঘন্টা সময় আছে, কিন্তু কেন বলেছেন সেটাই বুঝতে পারছি না। ওনার মৃত্যু ভয় আছে। কিভাবে বাবা? ওর সামনে ওর কাল আসবে, সে ওকে কোনো কিছুর নিচে, যেমন খাটের নিচে, টেবিলের নিচে ঢুকিয়ে রাখবে, আর সেখানেই অপেক্ষা করবে ভয়ঙ্কর বিষধর সাপ। তার কামড়েই মারা যাবে। বাবা আমি আসছি। মা, আপনি খাটের নিচে থেকে বের হন। মা, আপনি খাটের নিচে থেকে বের হন। মা! সবাই তাড়াতাড়ি বাইরে আসো, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে রে? কি হয়েছে গো? কি হয়েছে রে? আজকে সবার জন্য সারপ্রাইজ আছে। দূর, এই সবাই ঘরে চল। নিজেই একটা সারপ্রাইজ, ও নাকি আবার সারপ্রাইজ দেবে। আরে শোনো তো, সত্যি সত্যি তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আজকে যে যেটা চাইবা তাকে সেটাই কিনে দেবো। এইবার একে একে বলো কার কি চাই। আমাকে 1 জোড়া জুতো কিনে দিলেই হবে।
শোন বাবু, আমার কিছু লাগবে না, তোরা ভালো থাক তাতেই হবে। শুধু যাওয়ার সময় আমাকে 5,000 টাকা দিয়ে যাস। আর তোমার? আমাকে কটা টাকা দিও তাহলেই হবে। আচ্ছা, আর তোরটা তো আমি জানি, কমপ্লেন বলবি তাই তো? আমি একটু বেটো বলে আমাকে নিয়ে এরকম ভাবিস? দেখেছো মা আমাকে নিয়ে কি সব ভাবে? এগুলো কি কথা রে? ও একটু বেটো বলে ওকে যা খুশি তাই বলে যাবি? না না ভাই, তুমি এটা ঠিক বলনি। আচ্ছা, ভুল হয়ে গেছে, তুই বল কি নিবি? একটা কমপ্লেন। ঠিক আছে, মজবুত আছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, কিন্তু এখনো চাকরি পাইনি। তাহলে কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসছি। এইটা ওই পাশের বাড়ির কুচুটে বৌদিটা না? কি দিনকাল পড়লো, যাই বাজার করে আনি। দূর, আর একটাও পড়াতে পারি না ছাতা। কি গো, এই না বাজার। এতক্ষণ লাগে বাজার আনতে? কি এনেছো কি? গোল গোল মানে আলু। সোজাসুজি বলতে পারো না? আলু হয়েছে, এইবার খেতে দাও, আমার খিদে পেয়েছে। এই না লাড্ডু, পাশের বাড়ির বৌদি দিয়েছে। কেন? নতুন আইফোন কিনছে তাই। আরে কি হলো? আরে কিনছে, এখনো তো কিনেনি, আগে কিনুক তারপরে খাবো। नो 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 नो। আচ্ছা দিদি, এখানে ঝুমা তালুকদারের বাড়ি কোনটা? এই কেন বলুন তো? পার্সেল আছে আইফোন। ও আইফোন, উনি কি করে জানবে কে ঝুমা তালুকদার? আমি ঝুমা তালুকদার, দিন ফোনটা দিন। এই নিন, ক্যাশ দেবেন না অনলাইন করবেন? মানে আইফোনের টাকা 1,25,000, ক্যাশ দেবেন না অনলাইন করবেন? ওই যে সামনে ডান হাতের বাড়িটা ঝুমা তালুকদারের। ওই চোখে দেখতে পাস না ছোট হাতি? হ্যালো, কে ভাই? কি বলছো? আমি এখনই বাড়ি যাচ্ছি। মা মা, কি হয়েছে? দিদিকে ফোনে পাইনি বলে ভাই আমাকে ফোন করেছিল, বললো 6 মাসের গাড়ির ইএমআই দিতে পারিনি বলে কোম্পানির লোক ওকে রাস্তায় ধরেছে, বলেছে এখনই টাকা না দিতে পারলে গাড়ি নিয়ে যাবে। হে ভগবান! বৌমা, তোমার কাছে কিছু টাকা আছে? হ্যাঁ মা, আছে, আমি নিয়ে আসছি। মা আপনি যাই বলুন, দিদি কিন্তু অনেক পাল্টে গেছে। মা হাত পাতুন। আরে পাগল, 18,000 টাকা লাগবে। বৌমা, তোমার কাছে আছে? মা আমার কাছে তো নেই, কিন্তু আমি একজনকে চিনি, উনি জিনিস রেখে টাকা দেয়। বৌমা, তোমার কাছে চেন আছে না? হ্যাঁ, তাহলে ব্যাগে করে নিয়ে চলো। এই যে এই বাড়িটা। আসুন আসুন, বসুন। আমি কিন্তু জিনিস ছাড়া টাকা দিই না, তার উপরে 3% সুদ নিই। আমরা কি আর না জানে এসেছি দাদা? বৌমা, চেনটা বার করে দাও। বেরোন এখান থেকে।